ইলিশ প্রজনন বাড়াতে ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে আবারও ইলিশ ধরতে নদীতে নামছেন জেলেরা। আর তাই জাল আর নৌকা মেরামতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছে লাখ লাখ জেলের। মৎস্য বিভাগের আশা অভিযান সফল হওয়ায় আগামীতে বাড়বে ইলিশের উৎপাদন। ইলিশের উৎপাদন বাড়াতে দেশের ৫টি অভয় আশ্রমে শেষ হচ্ছে ২ মাসের নিষেধাজ্ঞা কার্যক্রম। তাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে মহাব্যস্ত জেলেরা। দিনরাত এক করে জাল নৌকা মেরামতের কাজ চলছে। নদীতে মাছ ধরে ঋণের টাকা শোধ করে আর্থিক সচ্ছলতা আসবে এ আশায় বুক বেঁধেছেন জেলেরা। নদীতে যদি আল্লাহ ২টা মাছ আসে পাওয়ার আশা ভরসা আছে, তাহলে আমরা ২টা-৪টা ভাত ডাল ভাত খাইয়া বাঁচতে পারবো। নদীর যেমন খুব ভালো লাগতেছে, নদীতে মাছ টাছ যদি হয়, আল্লাহ যদি মাছ টাছ দেয় তো মাছ টাছ ধরে মনে করেন মাছের দেনা ফানা এগিন হোধ করতে পারুম। নিষেধাজ্ঞার সময় অভয় আশ্রমের জাটকা বা ইলিশ ধরা ছাড়াও এগুলো বিক্রি, মজুত ও পরিবহনও নিষিদ্ধ ছিল। কর্মহীন সময়ে জেলেদের সংসার চালাতে পড়তে হয়েছে বিপাকে। 12 মাস যদি পুলিশের জ্বালাতন ভোগ করা লাগে, তাহলে আমরা জেলেরা আছেন মহাবিপদে। হাজার হাজার টাকার কিস্তি উড়িয়া নাজাল করে পুলিশ লিয়ে যায়। কোনো জেলে কাটার চাল নাই, কিছু নেই, আমরা অসহায়ের মতন হয়ে রয়েছি। এবছর অভয় আশ্রম সফল হওয়ায় আগামীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশাবাদী মৎস্য কর্মকর্তা। সার্বিকভাবে এবারের অভিযান আমাদের ভালোভাবে শেষ হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আমরা যেটা মনে করছি যে আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এই 2 মাসের যে অভয় আশ্রমে যে আমরা যে কার্যক্রম চালিয়েছি, এটা প্রথম অবস্থায় যে প্রচার প্রচারণা করেছিলাম, এবার কিন্তু মেঘনার জেলেরা, ভোলার জেলেরা আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করেছে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে 2006 সাল থেকে মার্চ-এপ্রিল 2 মাস পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।